আসসালামু আলাইকুম। এখন আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে বেরিয়েছি। যাওয়ার পথে দেখলাম চা দোকান, তাই সকলে দাঁড়িয়ে চা খেলাম। এখান থেকে চা খেয়ে এবারে বাসে উঠব। বাসের ভিডিওটা তোমাদের কাছে আমি শো করিনি, যদিও আমরা এসে গেছি চিড়িয়াখানার গেটের সামনে। এখন লিফট দিয়ে উঠছি, দেখতে পাচ্ছেন। এর আগে এরা কখনো চিড়িয়াখানায় আসেনি, তাই এদের সঙ্গে এলাম। আমার যা আনন্দ হচ্ছে তার থেকে আমার এই দাদা ভাইটার আরও বেশিও আনন্দ হচ্ছে। চিড়িয়াখানা যাওয়ার সময় এই ওভারব্রিজটা পার হতে হয়, যদিও এখান থেকে ভিডিওগুলো ভালো লাগছে। নিচে দিয়ে গাড়ি যাচ্ছে, ওপর দিয়ে আমরা যাচ্ছি চিড়িয়াখানার গেটে টিকিট কাটতে। আমার ভাইজান আছে ও দাদা ভাইরা আছে, দেখতে পাচ্ছেন। সব একই সঙ্গে যাচ্ছি, মাত্র আমরা 4 জনেই আছি এখানে। যদিও আমরা 4 জনেই বেটা ছেলেই যাচ্ছি। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। ফাইনালি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা চিড়িয়াখানার গেটের সামনে এসে গেছি। যদিও চিড়িয়াখানার গেটটা খুবই সুন্দর লাগছে, কত সুন্দর একটা সিনারি। এখানে টিকিট কেটে ঢুকতে হবে, তাই আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। আমার এই দাদা ভাই ও ভাইজান দুজনেই টিকিট কাটতে গিয়েছে। আমি বাইরে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। রোড দিয়ে গাড়ি যাচ্ছে দেখছি, ও মেঘলা আবহাওয়ায় কত সুন্দর লাগছে। যদিও মঙ্গলবারের বাজার ও বৃষ্টির কারণে লোক আসতে পারেনি ঘুরতে, ফাঁকা দেখা যাচ্ছে। টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার আগে ব্যাগ চেক করে এখানে ব্যাগটা রেখে দিতে বললো। রেখে দেওয়ার পরে টিকিট মাত্র 50 টাকা করে নিল। আমরা টিকিট কাটা হয়ে গেছে, এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে দেখলাম সামনে দুটো জিরাফ ও একটা হাতির ছবি ঘাস দিয়ে তৈরি করা দেখা যাচ্ছে। কত সুন্দর একটা সিনারি এর ভিতরে। আমরা এখন এর ভিতরে প্রবেশ করে এখন বাঘের খাঁচার দিকে যাচ্ছি। যদিও বাঘ প্রথমে দেখব না, প্রথমে পাখি টাকি দেখব। যদিও এর ভিতর ঢোকার পরে আমার এই দাদা ভাইটার খুব আনন্দ হচ্ছিল, কারণ এর আগে কোনো দিন আসেনি। আনন্দ উত্তহারা হয়ে গেছে, তাই এখন ঘুরতে ঘুরতে যাচ্ছি পাখির খাঁচার দিকে। ফাইনালি পাখির খাঁচার দিকে এসে গেছি। পাখির খাঁচায় পাখিগুলো ডাকছে, যদিও আমরা সাউন্ড শুনতে পাচ্ছেন। পাখি কত জোর জোর ডাক দিচ্ছে। পাখিটা পুরো দেখতে টিয়া পাখির মতো নিজের ভিতরে আছে, দেখতে পাচ্ছেন। খুবই বড় বড়, তবে এই পাখিটার নাম জানি না। এই বোর্ড টাঙানো দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে যদিও মেঘলা আবহাওয়ায় আপনাদের কাছে সব তুলে ধরতে পারবো না, তাই যতটুকু তুলে ধরার ক্ষমতা বা সামর্থ্য সেটুকুই ধরবো। এর ভিতরে এই কী পাখি দেখতে পাচ্ছেন, যদিও ক্যামেরায় ভালো পরিষ্কার হয়নি জালের কারণে। আমরা চলে যাব এখন অন্যদিকে এসে দেখলাম এখানে খাঁচায় কী যেন বন্দি করা আছে। এসে কাছে যাচ্ছি, কাছে গিয়ে দেখলাম এখানে কি হাঁস পাখি বলে পাখি অনেকগুলো খাঁচায় বন্দি করা আছে, দেখতে পাচ্ছেন। প্রচুর আছে, অনেক রকম পাখি আছে এর ভিতরে, সব রকম পাখি দেখতে পাচ্ছেন। এই বোর্ড টাঙানো। এবেলে আমরা ওখান থেকে চলে যাব। ভিডিও করতে করতে এখানে বোর্ডে লেখা আছে, দেখতে পেলাম পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে যাওয়ার সময় দেখলাম গাছের উপরে প্রচুর বাঁদর ডাক দিচ্ছে, সাউন্ড বুঝতে পারছেন যদিও। তারপরে আমরা হাতির খাঁচার দিকে যাচ্ছি, যদিও দাদাভাই এগিয়ে গিয়েছে। মেঘলা আবহাওয়া তো দূর দিয়ে ক্যামেরা বোঝা যাচ্ছে না, কাছের কোলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা খুবই ভালো হচ্ছে না, যদিও যতটুকুই হচ্ছে ততটুকুই দেখাবো। হাতি এখানে সুর না দিচ্ছে, দুজনেই খেলা করছে, বুঝতে পারছেন। এখান থেকে সিংহের খাঁচার কাছে এলাম, দেখি একটা সিংহ শুয়ে আছে। এই জুম করে দেখাবো, বৃষ্টি হচ্ছে এই কারণে বাইরে বেরোচ্ছে না, এক জায়গায় শুয়ে আছে। তারপরে আমরা ওখান থেকে চলে যাব উট পাখির খাঁচার কাছে। উট পাখির খাঁচার কাছে এসে আমি ভিডিও চালু করলাম। দাদাভাইরা ও ভাইজানেরা ফটো তুলছে, আমি এখানে ভিডিও শ্যুট করলাম। ভিডিও চালু করে দেখলাম কত বড় বড় পাখি। এটা হলো ঈগল পাখি। এই ঈগল পাখির ক্ষমতা প্রচুর, একটা বড় পাখিকে উড়ে নিয়ে যেতে পারে। এটা হলো উট পাখি, এটা কি পাখি জানি না। তারপরে আমরা বনওয়াজ হাঁস চলে আসলাম তার কাছে। ওখান থেকে ঘুরে চলে যাব আর একটা পাখি। বিভিন্ন রকম পাখি আছে, যদিও নাম জানি না। যদিও দাদা সেইকে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে 2-1টা দোকান খোলা আছে। এবারে আমরা চলে যাব নেংড়ের খাঁচার ধারে।
এসে দেখলাম নেংড়ে দুটো শুয়ে আছে, বৃষ্টি হচ্ছে, গাছের গোড়ায় তারা বিশ্রাম নিচ্ছে। এবার চলে যাব হায়নার খাঁচার কাছে। হায়নার খাঁচার কাছে এসে দেখলাম হায়নাও শুয়ে আছে, বৃষ্টির কারণে সব শুয়ে পড়ে আছে। এবার চলে যাবো বাঘের খাঁচার কাছে। বাঘের খাঁচার কাছে এসে দেখলাম বাঘ ঘোরাঘুরি করছে, যদিও উপরে ছাউনি দেওয়া আছে ওই জন্য বাইরে বসে আছে। ওর ছবি দিয়েছি, যদিও ছবিটা ভালো ওঠেনি। এখান থেকে চলে যাব আর একটা বাঘের খাঁচার কাছে। বাঘের খাঁচার কাছে এসে দেখলাম বাঘ গাছের গোড়ায় শুয়ে আছে। তারপরে এখানে আমরা সিংহের খাঁচার কাছে চলে যাব। সিংহের খাঁচার কাছে এসে দেখি সিংহটা দাঁড়িয়ে আছে, যদিও কাছের কোলে। তারপরে আমরা হরিণের খাঁচার কাছে এলাম। হরিণের খাঁচায় ধারে হরিণ চড়ছে দেখতে পাচ্ছ। পরে আর একটা হরিণের খাঁচার কাছে এলাম, যদিও বিভিন্ন রকম হরিণ আছে, এটাও আর এক রকম হরিণ। অনেক অনেক রকম হরিণ আছে, যদিও সব কটা হরিণ দেখাতে পারবো না, কারণ ওয়েদার খুব খারাপ, এই জন্য বেশি কিছু দেখাতে পারবো না। ও দেখার কিছু নেই। এখানে খাঁচার ধারে আসলাম, আসার পরে একটা নতুন নতুন জিনিস দেখলাম। তারপর আমরা কুমিরের খাঁচার কাছে আসলাম। কুমিরের খাঁচার কাছে এসে দেখলাম কুমির মরার মতন শুয়ে আছে। তারপরে জিরাফের খাঁচার কাছে আসলাম, এসে দেখি 4টে জিরাফ মূর্তির মতন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এই একটা। তারপরে জেব্রার খাঁচার কাছে আসলাম, জেব্রা রুমের ভিতরে দেখে নাও, জুম করে ছবি করেছি। তারপরে ফের বাঘের খাঁচার কাছে আসলাম। বাঘের খাঁচার কাছে এসে দেখলাম বাঘটা গা ঝাড়া দিচ্ছে, যদিও বাঘটা মনে হচ্ছে নতুন এনেছে, এই জন্য বাঘটা চাঙ্গা মতন আছে, ভালো শরীর স্বাস্থ্য আছে বাঘটার। তারপরে এখান থেকে ফিরে পাখির খাঁচার কাছে যাব। পাখির খাঁচার কাছে এসে দেখলাম নিত্য নতুন পাখি আছে, যদিও পাখির নামগুলো আমি জানি না। তারপরে যদিও তোমরা জেনে থাকো কমেন্ট করে বলবে, কারণ এতগুলো পাখি নাম আমি জানি না, যেটুকুই জানি সেটুকুই বলছি। এই পাখিটাও কি পাখি আমিও জানি না, তাই তোমাদের কাছে বলছি না। এবারে ময়ূরের কাছে যাচ্ছি, যদিও ময়ূরের 4টে বাচ্চা আছে, দেখাবো এই 4টে বাচ্চা ছোট ছোট। ঠিক আছে, এবারে এখানে কত সুন্দর একটা সিনারি, গাছপালা, বসার জায়গা আছে। আমরা যদিও ঘুরতে ঘুরতে এদিক দিয়ে চলে যাচ্ছি ভাল্লুকের খাঁচার কাছে, দেখতে পাচ্ছ ভাল্লুকের খাঁচার কাছে যাব। ভাল্লুক যদিও এখানে দেখা যাচ্ছে না, ওই ধারে দেখ ওই সেই ভাল্লুক দেখা পাচ্ছ, যদিও বৃষ্টি হালকা হচ্ছে তাই জন্য বেরোচ্ছে না, সে ঘুরপাক খাচ্ছে। এবার এখান থেকে চলে যাব, গিয়ে গোটা দিক ফটো তুললাম। ফটো তোলার পরে দেখি একটা ভাল্লুক আমাদের দিকে তেড়ে আসছে, তাকে আমি ভয় দেইকে চুপ করে বসে তুললাম। বসে তোলার পরে ওখান থেকে আমরা সাপের গোয়ার দিকে নিলাম। সাপের গোয়ার দিকে যেতে যেতে মুখের ধারে দেখতে পেলাম একটা সাপ, এই জুম করে দেখাচ্ছি, দেখি না গাছের গায়ে শুয়ে আছে, যদিও খুব সরু সাপটা। তারপরে অ্যানাকন্ডার সাপের কাছে আসলাম। তারপরে গিরগিটি, এই একটা সবুজ মতন, আরও দুটো দেখাবো, গাছের ওপরে আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই সে দেখতে পাচ্ছ, এই একটা, ওই একটা, এই একটা, 3টে। তারপর ফের একটা সাপের গার কাছে আসলাম, যদিও সাপটা কাঁচের কোলে আছে, কাঁচের ভিতরতে বোঝা যাচ্ছে না। এই একটা সাপ ওপরে আছে, এই একটা ওপরে, ওই একটা নিচে আছে, ওই দেখতে পাচ্ছেন, যদিও নতুন নতুন সাপ। ঠিক আছে, আপনারাও আসতে পারবেন নিত্য নতুন জিনিস দেখতে, খুব ভালো লাগবে। এই একটা সাপ দেখতে পাচ্ছ, কাঁচের কোলে শুয়ে আছে, খুব বড় সাপ, যদিও সাপটা দুর্বল মনে হচ্ছে, কিন্তু খুব বড় আছে সাপটা। তারপরে এই একটা গাছের ফাঁকে শুয়ে আছে, যদিও সাপগুলো ভালো বোঝা যাচ্ছে না। তারপরে আর একটা সাপ দেখাবো, এই জলে শুয়ে আছে। তারপরে তোমার এখানে একটা সাপ এই গাছের গোড়ায় আছে, বিভিন্ন রকম সাপ আছে, তবে সব সাপের নামও জানি না, তাই বলতেও পারছি না। চাইলে আপনারাও আসতে পারবেন ঘুরতে। এই একটা সাপ দেখতে পাচ্ছেন, যত মানে বনের সাপ, যত রকম বনের সাপ, সব সাপ আছে। তারপরে আমরা এখান থেকে চলে যাব ঘুরতে ঘুরতে। গেটের কাছে এসে গেছি, গেটের কাছে এসে দেখলাম ভিড় জমে আছে, ওখানে এসে দেখলাম এই বাঘটা খাঁচার ধারে ঘুরপাক খাচ্ছে, দেখতে পাচ্ছ, এদিক ওদিক যাচ্ছে আসতেছে, কারণ কাছের কোলে বাঘটা আছে, খুব ভালো লাগছে বাঘটাকে দেখতে। সো গাইস, ফাইনালি আমরা এখন চিতাবাঘের খাঁচার ধারে চলে যাব। চিতাবাঘের খাঁচার ধারে গিয়ে দেখাবো বাঘটাকে। ফাইনালি বন্ধু, চিতাবাঘের খাঁচার ধারে এসে গেছি। চিতাবাঘটা কত কাছের কোলে দেখতে পাচ্ছ, এদিক ওদিক ঘুরপাক খাচ্ছে, বাঘটাকে খুবই সুন্দর লাগছে দেখতে কাছের কোলে থেকে। এতগুলো যা কিছু দেখেছি সব দেখতে এই চিতাবাঘটাকে দেখতে খুব আনন্দ লাগছে। তো ফাইনালি বন্ধুরা,
আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে। আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা আমার এই কমেন্ট বক্সে বলে যাবেন কেমন হয়েছে ভিডিওটা।